হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো দেখুন, এখানে একটা ফিশ কিনে নিয়ে এসেছি অনেক দিন পর। তো মনে হয় 3-4 মাস বেশি হয়ে গেছে ফিশ খাওয়া হয়নি। তো নিয়ে আসা হয়েছে। তো এখানে এই পাউস মাছ 180 টাকা কিলো। তো এটা 700 ওজনের আছে। তো বরফের মধ্যে থাকে। এটা তো মনে হয় এমনি নর্মাল থাকলে মনে হয় 500টাই হবে না। তো ডিপ ফ্রিজে রাখা থাকে, তো সেই জন্য মানে এত ভার। তো দেখুন, ছোট্ট মতো। তো সোনামা কয়েকদিন বলছে, মা আমি ফিশ খাবো, ফিশ খাবো। তো তুমি ওটা ভয় খাচ্ছ না কেন? এটা তো মরা, কি করে ভয় খাবো? মানে আমি এর শিংগুলো এমন টানছি, বলছে ভয় খাচ্ছ না কেন? এটা তো আমার তো অনেক ভয় লাগছে। তোমার ভয় লাগছে? হ্যাঁ, তাহলে তুমি দেশে গেলে কি করে জ্যান্ত মাছ নিয়ে খেলবে? ওটা তো জিন্দা। জিন্দা কি করে খেলবে তুমি? এটা মরা দেখে ভয় খাচ্ছ যখন। আর এখানে দুধ জাল দিচ্ছি। চলুন এটা ভালো করে পরিষ্কার করে নিই। ক্লিন কিভাবে করি সেটাই দেখাই। গোটা মাছ আমি আগে এটা পরিষ্কার একদম সাদা ধবধবে করে নেবো, তারপর পিস করব, কারণ পিস করলে আর ক্লিন করা যায় না ভালো করে। কেমন ধবধবে করে নিয়েছি। এখানে মাথাটাও কত সুন্দর ক্লিন করেছি দেখুন। তো এগুলো আর উঠছে না, এতটাই হয়েছে। এবার আমি পিস পিস করে নেব। দেখুন, ধুয়ে নিয়েছি। প্রথমে ক্লিন করে নিলে কি হয়, তারপরে শুধু এবার কেটে আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এখানে গরম পানি ইউজ করতে হয়, তো গরম পানিতে ধুইলে আরও বেশি ক্লিন হয়ে যায়, খুব সুন্দর। কোনো গন্ধ বা কোনো কিছু থাকে না। তো লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখবো। আর এভাবে মাথাটা এরকমভাবে কানকোড়োটা ফেলে নিয়েছি। তো একটু বড় হলে পেটি বের করি। সানামের পাপা পেটি খুব পছন্দ করে। তো এটা ছোট মতো, অত বড় বড় নয়। তো ভাবলাম লম্বা লম্বা পিস থাক, পেটি বের করিনি। এখানে প্রচুর সিদ্ধ হয়ে গেছে। চলে এসেছি নেক্সট দিন। কালকে রাতে মাছ ভেজে পরিষ্কার করে সব রেখে দিয়েছিলাম, তো আজকে রান্না করছি। ভাত হয়ে গেছে। তো তরকারিটা বসিয়ে দেব। এখানে কচু, এখানে গাটি কচু সিদ্ধ করে নিয়েছি। আর আলু আলাদা করে সিদ্ধ করছি, কারণ গাটি কচু অনেকটা সময় লাগবে। আর আলুতে 4-5টা সিটি দিলে গলে যাবে, কারণ নতুন আলু। আর কচু তো অনেক সময় লাগে, আর 9টা সিটি দিতে হয়, তবে গলা গলা মতো হবে। তো চলুন তরকারিটা করে নিই, দেখি।
পাঙাশ মাছ আর গাঁটি কচু আর আলু ঝোল করব। তো দেখুন, এমন দেশে থাকি আলু আলাদা করে সিদ্ধ করে নিতে হচ্ছে, গাঁটি কচু আলাদা করে সিদ্ধ করে নিতে হলো, তারপরে তাড়কা মতো দিয়ে দিয়েছি। খানিকটা ফুটে উঠলে বন্ধ করে দেব। আমার সোনামা ভীষণ খুশি, ফিশ রান্না হচ্ছে আজকের। তো আমার সোনা ভীষণ, কালকে যখন ফিশটা ভাজি তখন 2-3টে পিস খেয়েছে। তো আজকের ও ফিশ খুব পছন্দ করে, আর বিশেষ করে অন্য কোনো ফিশ নয়, এই ফিশটা কাঁটা কম, সেই জন্য এই ফিশটা আনি। আর কোনো ফিশ খাওয়াই না, ভয় হয় বাপরে কাঁটা। কোনো ফিশ আমি নিজেও খাই না, সানামের পাপাও খাই না, এই ফিশটাই আনি। তো মাঝে মাঝে 2-3 কিলো বড় বড় আনি। আর তো আয়েস কালকে ছোটই ছিল, একটা 700 মতো ওজনের এনেছিলাম। তো আবার বন্ধুরা তুমি বাজারে যাবে না মুরগি আনতে? কালকে বলে আচ্ছা, আমি বলেছি বন্ধুদের যে মুরগি আনতে যাবে সানডে, কালকে যাবে। আজকে তো ফ্রাইডে, আজ স্যাটারডে, আজ কাল সানডে, কাল যাবে মুরগি আনতে। পাঙাশ মাছের ঝোল, ঝোল নয় একটু কষা কষাই। বিসমিল্লাহ। কেমন মা? ওদিকে তাকায় বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।